বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন হাসরের দিনে কোন দুই প্রকারের বিচার হবে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন হাসরের দিনে কোন দুই প্রকারের বিচার হবে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। সূরা আরাফে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। ছোটবেলা থেকে শুনে এসেছি যে আখিরাতের পরিণাম হলো বাইনারি, হয় জান্নাত নয় জাহান্নাম। অথচ এই সূরার মাধ্যমে আমাদের জানানো হলো যে না, জান্নাত আর জাহান্নামের মাঝখানেও আরেকটি লোকেশন আছে। লোকেশনটার নাম আরাফ। এই জায়গার নাম অনুসারী এই সূরার নামকরণ। আরাফ হবে তাদের জন্য যারা এতটা ভালো কাজ করেনি যে জান্নাতের টিকিট পেয়ে যাবে, আবার এতটাও খারাপ কাজ করেনি যে জাহান্নামে যেতে হবে। এই জন্য মিডল ক্লাসদের চরম ভূমি। এই আরববাসী সব সময় আশায় থাকবে যে তাদেরকে যেন কোনো না কোনো সময় জান্নাতে আপগ্রেড করা হয়। এই আরব ছাড়াও হাসর আরেকটা ইন্টারেস্টেড ফ্যাক্ট আমাদের অনেকেরই অজানা, আর সেটা হলো কান্তারা। আমরা মনে করি কোনো রকমে পুলসিরাত পার হইতেই পারলেই বাঁচি। ভুল। পুলসিরাত পার হতে পারলে জান্নাত নয়, পার হতে পারলে অপেক্ষা করবি মুমিনদের জন্য ফাইনাল পরীক্ষা। হাসরের দিনে বিশ্বাসীদের বিচার হবে দুইবার। হাসরের দিনে বিচার হবে দুইবার। একবার হবে সিরাত পার হওয়ার পূর্বে, আর একবার হবে সিরাত পার হওয়ার পরে। জি, ঠিকই শুনেছেন, পূর্বের বিচার হবে স্রষ্টার হক নষ্ট করার বিচার, আর পরের বিচার হবে বান্দার হক নষ্ট করার বিচার। আর যে জায়গাটাই বিচারটি হবে সেই জায়গাটির নামই হলো কান্তারা। আল কান্তারাই হলো সিরাতের পর আরেকটি ছোট সিরাত। বিশ্বাসীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তারা এই কান্তারার উপর দিয়ে প্রবেশ করবে। কল্পনা করুন, একজন ব্যক্তি আল কান্তারাতে জান্নাতের দরজায় অলমোস্ট দ্বার প্রান্তে, অথচ সে জেতায় ঢুকতে পারছে না, কারণ তার সব সৎকর্মগুলো যা নিয়ে সে বড়াই করত সব শেষ। উল্টো তাকে জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে। সেই হতভাগাকে আপনি তখন কি বলবেন? আমার রাসূল অবশ্যই সেই হতভাগাকে ডিফাইন করেছেন মুফলিস হিসাবে। মুফলিস অর্থ হলো দেউলিয়া। রাসূল বলেছেন, তোমরা কি জানো কি আসল দেউলিয়া? সাহাবারা উত্তর দেন, যার কাছে অর্থ সম্পদ কিছুই নেই। রাসূল বললেন, না, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিনে অনেক নামাজ, অনেক রোজা ও অনেক সাদকা নিয়ে
উপস্থিত হবে, অথচ সে দেখতে পাবে যে সে ওই দিনই দেউলিয়া হইয়া গিয়াছে, কারণ জীবন দশায় অন্যদের অপবাদ দিয়ে বেড়াতো, অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে বেড়াতো, অন্যের রক্তপাত ঘটিয়ে বেড়াতো এবং অন্যকে প্রহার করে বেড়াতো। আজ তার সব সৎকর্মগুলো ভুক্তভোগীদেরকে ট্রান্সফার করে দিতে হচ্ছে। শুধু তাই নয়, যদি তার ভালো কাজগুলো ক্ষতিপূরণগুলোকে কভার করতে না পারে, তাহলে তাদের পাপগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই বলছি, আপনারা যারা নামাজ, রোজা, সাদগার পাশাপাশি আপনার মুখের স্পিচ দিয়ে অন্যদের কষ্ট দিয়ে বেড়াচ্ছেন কিংবা আমল দিয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে বেড়াচ্ছেন, তাদের জন্য একটাই কথা, দেখা হবে বন্ধু, দেখা হবে কান্তারায়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।